আগামী ৪৫ দিন একদম টার্গেট এবং বেছে বেছে যে সমস্ত এলাকায় সীমান্তে কাঁটাতার নেই, ফেন্সিং নেই, সেগুলোকে সম্পূর্ণ করার টার্গেট নতুন সরকারের। আর সেখান থেকে দিনাজপুর, কোচবিহার একযোগে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখান থেকে এই মুহূর্তে কাজ চলছে। কোন জেলায় কত দূরে এগুলো কাজ দেখুন। সীমান্তে সুরক্ষার প্রাচীর, ৪৫ দিনের টার্গেট। সীমান্তে বসে কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ রুখতে বড় সিদ্ধান্ত। দীর্ঘদিনের অরক্ষিত এলাকায় এবার বসতে চলেছে কাঁটাতারের বেড়া। অনুপ্রবেশ, চোরাচালান, মাদক কারবার থেকে কৃষকদের ফসল লুট, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তবর্তী এলাকায় প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে হস্তান্তর করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ডুয়ার্স থেকে সুন্দরবন, কোচবিহার থেকে বসিরহাট, একাধিক জেলায় শুরু হয়েছে জমি মাপজোকের কাজ। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্ত, মোট সীমান্ত ২,২১৭ কিমি, ফেন্সিং হয়েছে ১,৬৫০ কিমি, অরক্ষিত সীমান্ত ৫৬৯ কিমি, নদী সীমান্ত ১১৭ কিলোমিটার। এক নজরে দেখে নেব জেলা ধরে ধরে কোথায় কত কাজ বাকি রয়েছে। কোচবিহার, উত্তরবঙ্গ সীমান্ত জেলা কোচবিহার। প্রায় ৫৫০ কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে এখনও ৫০ কিলোমিটারের বেশি এলাকায় নেই কাঁটাতারের বেড়া। দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী গ্রামগুলিতে অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগ উঠছিল। রাজ্য সরকার পরিবর্তনের পর এবার সেই অরক্ষিত এলাকায় ফেন্সিংয়ের উদ্যোগে শুরু হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জমি মাপচোকের কাজও শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। জেলা জলপাইগুড়ি, সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। এই দীর্ঘ বর্ডারের অধিকাংশ অংশ জুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও প্রায় ১৯ থেকে ২৯ কিলোমিটার এলাকা এখনও অরক্ষিত বা কাঁটাতারের বেড়াবিহীন রয়েছে। শহর শিলিগুড়ি, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় ১.৫ কিলোমিটার কাঁটাতারবিহীন রয়েছে, যার মধ্যে মহানন্দা বিওপিতে প্রায় ৫০০ মিটার এবং মুড়িখাওয়া গ্রামে প্রায় ১ কিলোমিটার এখনও কাঁটাতারবিহীন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফেন্সিংয়ের কাজ শুরু। সীমান্ত দিয়ে অবৈধ কারবার পুরোপুরি বন্ধ। জেলা মালদহ, মালদহ জেলার মোট ১৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে এখনও ৩৩ কিলোমিটার এলাকা উন্মুক্ত। এই উন্মুক্ত সীমান্ত ঘিরেই বছরের পর বছর অভিযোগ উঠেছে অনুপ্রবেশ, চোরাচালান এবং দুষ্কৃতীদের তাণ্ডবের। স্থানীয় কৃষকদের অভিযোগ, রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসে ফসল লুট করে নিয়ে যেত বাংলাদেশি দুষ্কৃতীরা। এবার সেই সমস্যা মোকাবেলায় শুরু হয়েছে জমি অধিগ্রহণ এবং মাপচোকের কাজ। জিরো পয়েন্টে বাড়ছে নিরাপত্তা। জেলা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের রানীনগর, ভগবানগোলা, লালাগোলা, সুতি থেকে জলঙ্গি বিস্তীর্ণ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতার মুখে ছিল। কোথাও গঙ্গা, কোথাও পদ্মা নদী, কোথাও চর এলাকা, আবার কোথাও সাধারণ ভূখণ্ড। ফলে বহু এলাকা এখনো পর্যন্ত ফেন্সিং সম্পূর্ণ হয়নি। জেলা নদিয়া, মোট ২০ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা কাঁটাতারবিহীন। কৃষ্ণগঞ্জ ব্লকের ৩০০ মিটার পর্যন্ত ফাঁকা জমি অধিগ্রহণের কাজ চলছে। কাজ শেষ হলেই কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হবে বলেও সূত্রের খবর। কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত জমি জট রয়েছে, তা এর মধ্যেই শেষ হবে বলেই প্রশাসন সূত্রে খবর। কৃষ্ণগঞ্জ ব্লকে ফাঁকা জমি অধিগ্রহণের কাজ চলছে। উত্তর ২৪ পরগনা, ৫১ কিলোমিটার সীমান্ত এখনও অরক্ষিত। বনগাঁ থেকে বসিরহাট, হিঙ্গলগঞ্জ থেকে শামশেরনগর, উত্তর ২৪ পরগনার বহু সীমান্ত এলাকায় এখনও নেই কাঁটাতারের বেড়া। মোট ২৩০ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকায় জমি জটের কারণে আটকে রয়েছে ফেন্সিংয়ের কাজ। ফলে অনেক ভারতীয় কৃষকের জমি রয়েছে কাঁটাতারের ওপারেও। বহু বছর ধরে সীমান্তবর্তী এলাকার মানুষের একটাই দাবি ছিল নিরাপত্তা। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে। সরকারের দাবি আগামী ৪৫ দিনের মধ্যেই জমি হস্তান্তরের কাজ শেষ হবে। তারপর শুরু হবে সীমান্তে সুরক্ষার নতুন অধ্যায়। কেটিভি বাংলা।